রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, আজকে আমি চলে এসেছি সজনে ফুলের পকোড়ার রেসিপি নিয়ে। সম্পূর্ণ আলাদা রকমভাবেই কিন্তু বানিয়েছি আমি এটা। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখবে, আর আমি কিভাবে বানাচ্ছি এটা সেটাও দেখো। প্রথমেই দেখো, এখানে আমি গাছ থেকে কিছুটা সজনার ফুল পেড়ে এনেছি। আর তারপর আমি এইভাবে একটা একটা করে ফুলগুলো কিন্তু ভালো করে বেছে নিচ্ছি, যাতে কোনো পোকা টোকা আছে কি না সেগুলো ভালো করে দেখে আর বেছে নিচ্ছি। আর যেহেতু আমি এগুলো গাছের নিচে থেকে কুড়াইনি, গাছ থেকেই পেড়ে এনেছি ডাল শুদ্ধ, তো সেই জন্য এখানে খুব একটা ফুলগুলো খারাপও নেই, পোকাও নেই। তো আমি ভালো করে এগুলো ছাড়িয়ে বেছে নিয়ে আর ধুয়ে নেব। আর এখানে আমি এইভাবেই জল দিয়ে হালকা করে নেড়েচেড়ে ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে আমি কিন্তু এরকম একটা ছোট্ট ঝুড়ির মধ্যে করে দিয়ে খুব ভালো করে জলগুলোকে ঝরিয়ে নেব। আর তারপর আমি এখানে কি কি নিয়েছি দেখো। আমি নিয়েছি 3 চামচের মতো বেসন, 1 চামচের মতো ময়দা, সামান্য হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, আদা কোড়া, সামান্য একটু চিনি, কালো জিরে, আর নিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স। তো প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এগুলো সব ঢেলে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে খুব সামান্য 1 চিমটি মতো হিং দিয়ে দিচ্ছি। আর এখন শুকনো অবস্থায় এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটা আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটারটা আমি কেমন ঘনত্বের রাখবো। তো বেসনটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর দেখো বেসনটা আমি এরকমই ঘন করে নিয়েছি। আর এখন আমি কড়াই বসিয়ে সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি এইভাবে অল্প অল্প করে ফুল নিয়ে বেসনের মধ্যে দিয়ে আর এইভাবে আমি সব ফুলগুলোর সঙ্গে বেসনটা মাখিয়ে নেব। এখানে কিন্তু ফুলগুলোকে অল্প অল্প করেই দিতে হবে, না হলে কিন্তু ফুলগুলো ভেঙে যাবে। তো সেই কারণে আমি দেখো অল্প অল্প করে ফুল দিয়ে খুব সুন্দর করে সব ফুলগুলোর সঙ্গে বেসনটা মাখিয়ে নিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবারে আমি দেখো কিভাবে আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি এইগুলোকে। এইভাবেই কিন্তু একটা একটা করে ফুল এইভাবেই দিয়ে দিতে হবে। এখানে দেখবে তোমরা একটাও ফুলের সঙ্গে একটাও কিন্তু জড়াবে না, সব কিন্তু সুন্দর ছাড়া ছাড়াই হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে হাইতেই রাখতে হবে। তো এখন দেখো আমি কিছুক্ষণ মিনিট খানেক মতো এটা ভেজে নিয়েছি। আর একদম এটা সুন্দর লাল মুচমুচে হয়ে গেছে। তো এখন আমি তুলে নিচ্ছি। আর তারপরে দেখো আবারও আমি সেম একইভাবে আমি আবারও কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে একসঙ্গে খুব বেশি দেওয়া যায় না, তো সেই কারণে অল্প অল্প করেই এগুলো ভেজে নিতে হবে। আর এইভাবেই আমার সবটা এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর ছাড়া ছাড়া হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই একবার এইভাবে তোমরা সজনা ফুলের পকোড়া বানিয়ে খেয়ে দেখবে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে রাধে রাধে।